আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ক্লাসে আমরা দেখছি কম্পিটিটরের কন্টেন্ট কিভাবে অ্যানালাইসিস করে কম্পিটিটরের মতো আমরা কন্টেন্ট লিখতে পারি এবং তার থেকেও ভালো কিভাবে কন্টেন্ট লেখা যায়, কিভাবে চ্যাটজিপিটির মাধ্যমে কন্টেন্ট অ্যানালাইসিস করে চ্যাটজিপিটির মাধ্যমে প্রম্পট দিয়ে আমরা কম্পিটিটরের মতোই কন্টেন্ট পেতে পারি। তবে সেটা কম্পিটিটরের থেকে একটু সামান্য ডিফারেন্স থাকবে, যেগুলা গুগল যেগুলো গুগলকে দিলে গুগল বুঝতে পারবে না যে এগুলা আসলে হচ্ছে কপি করা কন্টেন্ট অথবা ওই রকম সিমিলার টাইপের কন্টেন্ট। সো সিমিলার টাইপের কন্টেন্ট হলে সমস্যা নেই, কিন্তু কপি করা যদি কন্টেন্ট হয় তখন ঝামেলা করবে। তখন আপনার ওয়েবসাইটে স্প্যাম স্কোর বেড়ে যাবে, অনেক কপিরাইট ক্লেম আসবে এই টাইপের। সো আজকে আমরা দেখবো যে কম্পিউটারের কন্টেন্টটি অন্যভাবে আমরা অ্যানালাইসিস করব। গতকালকে আমরা একটা প্রম্পট যে দেখছিলাম, তো আজকে আমরা অন্য কয়েকটা প্রম্পট দিয়ে চ্যাটজিপিটি কে কমান্ড দিয়ে আমরা হচ্ছে কন্টেন্ট লেখা শিখবো। তো এটা এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে আমার টাইটেল, যে টাইটেলের আন্ডারে আমি কন্টেন্ট লিখবো। এন্ড এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, সাপোর্টেড কিওয়ার্ড। এন্ড মেইন কিওয়ার্ড আমরা ধরে নিচ্ছি ই কমার্স এসইও বেস্ট প্র্যাকটিসেস, অথবা ই কমার্স এসইওটাই আমরা ধরে নিচ্ছি মেইন কিওয়ার্ড। সো মেইন কিওয়ার্ডের আন্ডারে এগুলো হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড এন্ড এটা হচ্ছে টাইটেল। সো আমরা তো এগুলা দিয়ে কন্টেন্ট লেখা শিখছি। এইখানে আমরা মেইন কিওয়ার্ড দেবো, সাপোর্টিং কিওয়ার্ড দেবো, কান্ট্রি দেবো, টার্গেটেড অডিয়েন্স দেবো, এরপর হচ্ছে টাইটেল দেবো। আমার কন্টেন্টের টাইটেলটা কি হবে সেই টাইটেল দেবো। এন্ড আমার কন্টেন্ট কোন স্টাইল হবে, আমার কন্টেন্টে কি টাইপের থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, কোন কোন গতকালকে আমরা ফাইনাল কন্টেন্ট লিখছি। এই তো এটা হচ্ছে আমার স্টাইল। কন্টেন্ট কোন স্টাইলে হবে সেগুলো আমরা যদি বর্ণনা করে দিই তখন সে আমাকে স্টাইল দিয়ে দিবে যে আমার কোন কন্টেন্টে কোন কোন টপিক থাকবে সেটা। সো এগুলো হচ্ছে নিজের মতো করে কন্টেন্টে, এন্ড এটা হচ্ছে কম্পিউটারের কন্টেন্ট অ্যানালাইসিস করে। সো আজকে আমরা আরেকটা ভাবে দেখব। সো আরেকটা ভাবে, যেমন ধরেন এইখানে আমরা একবারে কয়েকটা কন্টেন্ট একবারে চ্যাটজিপিটি কে দেবো। দেন তারপর ওকে বলবো যে এই টাইপের কন্টেন্টই অ্যানালাইসিস করে তুমি আমায় বলে দাও। 3-4টা প্রম্পট দেবো, তারপরে ফাইনাল আউটপুটে যা দেবে সেই ফাইনাল আউটপুট অনুসারে আমরা কন্টেন্ট লিখবো। এখন দেখা যাক, আমরা চ্যাটজিপিটি যাই, চ্যাটজিপিটি। ওকে, এখন আমাদের ফার্স্টে কি করতে হবে, আমাদের প্রম্পটটা হচ্ছে এটা, আজকের ক্লাসের প্রম্পটটা হচ্ছে এটা। সো এইখানে আমরা ফার্স্টে প্রম্পট 1 দেব। সো আমরা ফার্স্টে এই প্রম্পটটা দেব। এই প্রম্পটটা দেওয়ার পরে আমরা 2 থেকে 3টা আমার কম্পিটিটরের কন্টেন্টটা দেব। কন্টেন্ট দেওয়ার পরে সেকেন্ডে আমরা এই প্রম্পটটা দেব যে আমার কন্টেন্টে আমি তোমার যে কন্টেন্টটা দিছি সেই কন্টেন্ট গুলো তুমি অ্যানালাইসিস করো এবং তুমি নিজের মধ্যে রাখো। এরপরে আমি এই প্রম্পটটা দেবো। এই প্রম্পটে আমার এই টপিক নেমটা থাকবে, কিওয়ার্ড থাকবে, এন্ড এই প্রম্পটটা দেবো। সে আমাকে যে অ্যান্সার দেবে সেই অ্যান্সারের উপর ভিত্তি করে আমি লাস্ট এই প্রম্পটটা দেবো। এন্ড এই প্রম্পটের সাথে যোগ দিয়ে আমি 3 নম্বরের যে অ্যান্সারটা পাইছি সেই অ্যান্সারটা যোগ করে আমরা দেবো। দেন সে আমাকে একটা স্টাইল দিবে, সেই স্টাইল ধরে আমরা সেই স্টাইলটা এখানে পেস্ট করবো। তো আমরা দেখে নিই। আমরা আগে ফার্স্টে কি করি, কম্পিউটারের কন্টেন্ট অনুযায়ী কম্পিউটার কন্টেন্টটা সিলেক্ট করি। তো আমরা কম্পিউটার কন্টেন্ট অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস করে সো এইটা একটা কন্টেন্ট। আমরা দেখি যে কন্টেন্টের আন্ডারে যে আমি যে টাইটেল দেখছি ওই টাইটেলের আন্ডারে আর কোন কোন কন্টেন্ট আছে, এই টাইপের কন্টেন্ট গুলো আমরা অ্যানালাইসিস করবো চ্যাটজিপিটি দিয়ে। ওকে, সো ফার্স্ট আমরা এই প্রম্পটটা দিই। এই প্রম্পটটা দিয়ে এটা হচ্ছে কন্টেন্ট। এটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টটা আমরা অ্যানালাইসিস করবো। ওকে, দেন আমরা আরেকটা কন্টেন্ট, দেন আমরা আরো কন্টেন্ট দেবো।
আমার কম্পিউটারের 3-4টা কন্টেন্ট একসাথে পেস্ট করব আমরা। পেস্ট করে দেখবো যে ওকে, দেখুন এই প্রম্পটটা বেশি হয়ে গেছে। এইখানে আমরা ছোট করে দিই এই লেখাটা, সেকেন্ডটা অনেক বেশি লেখা হয়ে গেছে তো অর্ধেক রাখি। ওকে, আমার কন্টেন্ট দেওয়া হয়ে গেছে। এখন আমরা 3-4টা কন্টেন্ট আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমরা এই লেখাটা দেবো যে আমার কন্টেন্ট করে দিয়েছি, এটা তুমি অ্যানালাইসিস করো। ওকে, এখন সে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে সে যেটা পাবে সেটা আপনারা পড়বে। পরে দেখবেন যে ও কি বলছে, কি টাইপ অ্যাকশন দিছে। দেওয়ার পরে আপনারা এই কন্টেন্টটা দিবেন। এইখানে আমরা লিখে নেব যে মেইন টপিক নেম, মাই টপিক অ্যান্ড মাই টপিক মেইন কিওয়ার্ড। আমরা এখানে কিওয়ার্ড দিয়ে নেব। সো এটা হচ্ছে আমার মেইন টপিক, এটা হচ্ছে আমার মেইন টপিক অ্যান্ড আমার কিওয়ার্ড গুলো এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড অ্যান্ড এগুলো হচ্ছে আমার সাপোর্টিং কিওয়ার্ড। সো আমরা মেইন কিওয়ার্ডটা দেব, মেইন কিওয়ার্ড দেব অ্যান্ড দেন সাপোর্টিং কিওয়ার্ড দেব। এগুলো হচ্ছে আমার সাপোর্টিং কিওয়ার্ড। আচ্ছা, এটা দিই কথা হোক। অ্যান্ড দেন এই প্রম্পটটা আমরা আমরা এখানে পেস্ট করবো। চ্যাটজিপিটি তুমি যেটা অ্যানালাইসিস করো সেটা আন্ডারে আমার এই প্রম্পটটা অ্যানালাইসিস করে দাও। সে এখন আপনাকে বলে দেবে যে কন্টেন্টে কি কি আছে, কন্টেন্ট কত বড়, কন্টেন্টে কেমন কি আছে, টার্গেটেড অডিয়েন্স কারা, সেগুলো আপনাকে বলে দেবে। আপনারা এর মাধ্যমে জানতে পারবেন যে আপনার কন্টেন্টের টার্গেটেড অডিয়েন্স কারা, কারা, এগুলো আপনারা জানতে পারবেন এই প্রম্পটের মাধ্যমে। আপনার কন্টেন্টের লেন্থটা 2000 থেকে 2500 ওয়ার্ড লেন্থ, আপনার টার্গেটেড অডিয়েন্স কারা, এর মাধ্যমে আপনি থার্ড প্রম্পটের মাধ্যমে আপনি এগুলো জানতে পারছেন। আপনারা এগুলো ম্যানুয়ালি করে নেবেন যে আপনাদের কি কি বলছে। এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, এগুলো ফোকাসিং কিওয়ার্ড সেগুলো দিয়ে দিছে। এখন আমরা কি করবো, এখন আমরা এখানে এইটুকু দেবো। এইটুকু দেওয়ার পর এখানে আমরা টপিক নেম দেবো অ্যান্ড প্লাস আমরা থার্ড প্রম্পটটা দেবো। থার্ড প্রম্পটটা দিয়ে আমরা সম্পূর্ণটা একসাথে পেস্ট করবো। আমি প্র্যাকটিক্যালি দেখাই। এটা হচ্ছে আমার টপিক, আমার মেইন কিওয়ার্ড এন্ড আমার সাপোর্টিং কিওয়ার্ড এইগুলা। ওকে, আমি এইখানে টপিক দ্য আর্টিকেল এইটুকু করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমরা এগুলো পেস্ট করলাম না, ডিরেক্ট পেস্ট করছি মাই টপিক মেইন কিওয়ার্ড প্লাস এইখানে আমরা থার্ড প্রম্পট থেকে যেটুকু পাইছি এইখানে আমরা থার্ড প্রম্পট দেবো। অর্থাৎ থার্ড প্রম্পট থেকে যে অ্যান্সার পাইছি এটা হচ্ছে আমার থার্ড প্রম্পট। থার্ড প্রম্পট থেকে যে অ্যান্সারটা পাইছি সেটা আমরা এইখানে দিয়ে দেবো। কপি করলাম এন্ড এইখানে পেস্ট। এন্ড ফাইনালি আমরা এই প্রম্পট থেকে যে অ্যান্সারটা পাইছি সেই অ্যান্সারটা সম্পূর্ণটা আমরা প্রম্পট 3 অর্থাৎ ফাইনাল আউটপুট, আমাকে সে ফাইনাল একটা আউটলাইন দিয়ে দেবে এই কমেন্টে। সম্পূর্ণটা আমরা পেস্ট করব।
সে বলে দিচ্ছে আমার কন্টেন্টের আমি থার্ড প্রম্পট অ্যানালাইসিস করছি এন্ড ক্রিয়েট অ্যান আউটলাইন চাচ্ছি, আমি কন্টেন্টের আউটলাইন চাচ্ছি, তুমি আমাকে একটা স্টাইল দিয়ে দাও। এখন এই স্টাইল ধরে আমরা কন্টেন্ট লিখতে পারি, আমরা ম্যানুয়ালি লিখতে পারি। আমাদের ইন্ট্রোডাকশনে এই টাইপ হুক থাকবে, আমার কন্টেক্সে ইয়াথাই কন্টেন্ট থাকবে, পারপোজ আমি কিসের জন্য কন্টেন্ট লিখতেছি, তারপর হচ্ছে হোয়াই অ্যাপ্রোচ, এইখানে কি কি থাকবে সেগুলো দিয়ে দিছে। ওকে, আমরা এগুলো ধরে কন্টেন্ট লিখতে পারি, অথবা আমরা যদি না চাই আমরা এই সম্পূর্ণটা ধরে কপি করে আমাদের কন্টেন্ট লেখার যে কন্টেন্ট আছে সেখানে আমরা পেস্ট করতে পারি। এইখানে স্টাইল আমরা পেস্ট করতে পারি। এন্ড আপনারা স্টাইল 2 এ এটা দিয়ে আরেকটা স্টাইল করে দিবেন, হয় এটা দিয়ে করে নেবেন অথবা এটা দিয়ে করে নেবেন। আমি করলাম না সময় স্বল্পতার জন্য। এরপর আমরা মেইন কিওয়ার্ডের জায়গায় মেইন কিওয়ার্ড বসাই, যেমন টাইটেল, মেইন টপিক, এটা হচ্ছে আমার টাইটেল, এন্ড 2025, এন্ড এটা হচ্ছে আমার টাইটেল। এন্ড আমরা এখানে মেইন কিওয়ার্ড দেবো, সাপোর্টিং কিওয়ার্ড দেবো, এন্ড কান্ট্রি নেম যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড, এন্ড টার্গেটেড অডিয়েন্স ধরলাম। এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। ওকে, আমরা সাপোর্টিং কিওয়ার্ড দিয়ে দিই, আমাদের এগুলো হচ্ছে সাপোর্টিং কিওয়ার্ড। ওকে, আমাদের সব কমপ্লিট। এখন আমরা এই সম্পূর্ণটা প্রম্পট ধরে, যেটা আমার কন্টেন্টটা লিখে দেবে মেইনলি, সেই প্রম্পটটা ধরে আমরা ইয়েতে পেস্ট করবো, এখানে পেস্ট করি। সে আমাকে অন্য আদলে গতবার আপনারা দেখছেন একটা প্রম্পট দিয়ে আমরা অ্যানালাইসিস করছিলাম, এবার ভিন্নভাবে 3-4টা কন্টেন্ট একসাথে পেস্ট করে 3-4টা প্রম্পট একসাথে পেস্ট করে আমরা আউটলাইন নিয়েছি। এখানে আপনাকে দিয়ে দিচ্ছে, সুন্দরভাবে একটা কন্টেন্ট দিচ্ছে। সো আপনারা বিভিন্নভাবে কন্টেন্ট লিখবেন, লেখার পরে যখন দেখবেন যে কন্টেন্টটা ভালো, সেই কন্টেন্টটা আপনারা হিউম্যানাইজ করে ওয়েবসাইটে আপলোড দেবেন। এখানে আগে যেমন লাস্টে এপিকিউ দিছিল, এবার একটু আগে এপিকিউ দিছে এন্ড তারপর প্র্যাকটিক্যাল টিপ দিছে। সো আমরা এটা ফাইনাল কন্টেন্ট, আমরা এটা রিনেম দিই ফাইনাল। আমরা বিবেচনা করে দেখবো যে কোনটা ভালো। ওকে, এটা হচ্ছে আমার কন্টেন্ট ইন্ট্রোডাকশন, দেন এগুলো বলছে আমাদের ফার্স্ট কন্টেন্ট ইয়া ছিল, সেকেন্ডে দ্য ইম্পর্টেন্স অফ ই কমার্স এর ইয়ে দিচ্ছে, এন্ড সেকেন্ডে আমাকে কিজ অফ হাই কমার্স ইজ ক্রিটিক্যাল ইন 2025, কমার্স কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বর্ণনা দিয়েছে, গুগল অ্যালগরিদম আপডেটস। সো আপনার সম্পূর্ণ 3-4টা কন্টেন্ট যখন আপনারা পেস্ট করছেন, পেস্ট করার ফলে যখন আপনার অ্যানালাইসিস করে সম্পূর্ণ কন্টেন্ট অ্যানালাইসিস করে ফুল যখন আউটলাইন দিছে, সেই আউটলাইনটা অবশ্যই ভালো। আপনারা এই কন্টেন্টটা আগের কন্টেন্ট এবং এই কন্টেন্টের ভিতরে তুলনা করে কয়েকটা ভাবে কন্টেন্ট লিখে আপনারা দেখতে পারবেন যে এই কন্টেন্টটা আমার ভালো, তো আমি এই কন্টেন্টটা ওয়েবসাইটে পাবলিশ দিই। সো এইরকম করেই হচ্ছে কম্পিটিটরের কন্টেন্ট আমরা অ্যানালাইসিস করে কন্টেন্ট লিখি, এন্ড যখন কম্পিটিটরের কন্টেন্টের সাথে আমাদের কন্টেন্ট মিলে না, ধরেন আপনি একটা কন্টেন্ট লিখছেন, আপনি একটা টাইটেল সিলেক্ট করছেন, সেই কন্টেন্টের সাথে আপনার
কম্পিটিটরের কন্টেন্ট মিলতেছে না, অথবা আপনি যে টাইপের কন্টেন্ট চাচ্ছেন আপনার কম্পিটিটর সেই টাইপ কন্টেন্ট দেয়নি, অথবা পাবলিশ করেনি, অথবা ওই টপিকটা একদমই নিউ, সেই টাইপের কন্টেন্টটা আপনি নিজেরা অ্যানালাইসিস করবেন, নিজেরা এইভাবে কাস্টমাইজ করে অ্যানালাইসিস করতে হবে সেই কন্টেন্ট গুলা। নিজের মতো করে এখানে ইনসার্ট টপিক দিতে হবে, মেইন নিজেদের প্রম্পটের মাধ্যমে অ্যানালাইসিস করে সেগুলো কন্টেন্ট লিখতে হয়, যা ইতিপূর্বে দেখিয়েছি। সো দুইটা কন্টেন্ট অ্যানালাইসিস করে দেখতে হবে আপনাদের কোন কন্টেন্টটা ভালো, এরপরে সেই কন্টেন্টটা পাবলিশ দিতে হবে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।